আসসালামু আলাইকুম। দি কাপলস কুক হাউজে সবাইকে নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি তৈরি করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিব রান্নার জন্য সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা এভাবে বাসায় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতে পারেন। খুব সিম্পল এবং সহজ রেসিপিতে এই রান্নাটি করা যায়। আমি এখন চিংড়ি মাছ এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। এরপরে আমি দিয়ে দিব পুঁই শাক। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে শাকটা ঢেকে দিব। আমি এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। আপনারা অন্য কোনো মাছ দিয়েও পুঁই শাকটা রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিলে পুঁই শাকটা খেতে বেশি ভালো লাগে। আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা আবার তুলে একটু নেড়ে দিব। আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালোভাবে শাকটা নেড়ে দিব। এখন আমি কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিচ্ছি। আর শাকটা থেকে যেহেতু পানি উঠেছে, আমি পানি খুবই অল্প পরিমাণে দিব। এখন আমি শাকটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারাও বাসায় পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করতে পারেন। এভাবে রান্না করলে সবাই পছন্দ করে খাবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। আপনারাও বাসায় এভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। এবং পরবর্তীতে কি রেসিপি আনতে পারি সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।